মা, ও মা, এবার একটু ঘুরতে যাই মা। উফ বাবারে বাবা, সব সময় তোর ঘোড়া আর ঘোড়া, পায়ের তলায় যেন সর্ষে। একটু সময়ও এক জায়গায় চুপ করে বসে থাকতে পারিস না? কি করব মা, আমার যে ঘরে বসে থাকতেই ভালো লাগে না। ঘুরবো ফিরবো মজা করব, তাতেই আমার আনন্দ। সেটা তো আমিও চাই রে, তবে জঙ্গলে শুনলাম কোনো এক ভয়ঙ্কর জন্তু এসেছে। ভয়ঙ্কর জন্তু? কোথা থেকে এসেছে? ঠিক জানি না, তবে নদীর ওপারের গহীন জঙ্গল থেকে নিশ্চয়ই। তুমি নদীর ওপারের জঙ্গলে কখনো গিয়েছো মা? সর্বনাশ, বলিস কি রে, ও কথা মুখেও আনতে নেই। ভয়ঙ্কর সব জন্তু জানোয়ার থাকে ওদিকে। ওপারে যারা যাওয়ার সাহস করেছে তারা আর প্রাণ নিয়ে ফিরে আসেনি। যাবি না কিন্তু ওদিকে। আচ্ছা মা, যাব না। তবে নদীর এই পাশে খুব সুন্দর ঘাস হয়ে আছে, আমি ওখানে গিয়েই একটু ঘুরে ফিরে তারপর ঘাস খেয়েই চলে আসব। তোর বাইরে যাওয়ার কি দরকার শুনি? আমি তো তোর জন্য কত সবুজ ঘাস পাতা সব নিয়ে এসে রেখেছি। ওসব পরে খাবো মা, আগে একটু বাইরে ঘুরে আসি তারপর। আর বেশি রাত্রে তো তুমি বেরোতেই দাও না। আমি যাব আর একটু পরেই চলে আসব। আচ্ছা যা, তাড়াতাড়ি চলে আসবি, রাত করিস না যেন। তুমি চিন্তা করো না মা, আমি ঠিক চলে আসব। যা, কি হলো আজকে? কাউকেই তো জঙ্গলে দেখছি না। যাই, নদীর দিকটাই দেখি তো। না, নদীর এদিকেও তো কেউ নেই। হাতি গজা ভাই তো এই নদীর পাড়ে কলা বনে বসেই কলা খায়, আজ তো সেও নেই। কি ব্যাপার হলো আজ? নদীর পাড়ে গিয়ে দেখব, কিন্তু ওদিকে তো আবার দুষ্টু গম্ভীরটার আড্ডা, সুযোগ পেলেই পা কামড়ে জলে টেনে নিয়ে যাবে। কিরে ভোলা, মুখটা অমন হাড়িপানা করে রেখেছিস কেন? কচি ঘাস কি তোর মুখে রুচ্ছে না? আর বলিস না চঞ্চল, রোজ রোজ এই এক ঘাস খেতে কি ভালো লাগে? শুনেছি জঙ্গলের শেষে যে লাল পাহাড় আছে, সেখানে নাকি এমন সব ফল আর লতা পাতা আছে যা মুখে দিলেই গলে যায়। আহা, ভাবলেই জিভে জল আসে। লাল পাহাড়? ওরে বাবা, ওদিকে তো যাওয়াই বারণ। মা বলেছে ওদিকে এক চতুর শেয়াল থাকে, সে নাকি মিষ্টি মিষ্টি কথা বলে সবাইকে বোকা বানায়। ধুর, তুই বড্ড ভয় পাস। আমরা দুজনে চুপি চুপি যাব, ফল খাবো, আবার চুপি চুপি চলে আসব, কেউ টেরও পাবে না। যাবি ভাই? আমার খুব খেতে ইচ্ছে করছে। তুই যখন বলছিস। আর তাছাড়া আমারও একটু নতুন জায়গা দেখার শখ, কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না, মা টের পেলে আর রক্ষে নেই। ও চঞ্চলের মা, বাড়িতে আছো? ও মা, ভোলার মাঝে, এসো এসো, গুহাতে এসো। না গো দিদি, খুব চিন্তায় আছি। তোমার চঞ্চল কি বাড়িতে? না গো, চঞ্চল তো বাইরে চড়তে গিয়েছে। কেন, কি হয়েছে? আমার ভোলাকে সকাল কেকে পাচ্ছি না। ও মা, কি বলছো? কোথায় গিয়েছে ভোলা? ওকে গুহাতে রেখে আমি গিয়েছিলাম ঘাস আনতে। যাওয়ার সময় তো ঘুমাচ্ছিল, ফিরে এসে দেখি সে নেই। ভাবলাম বাইরে কোথাও গিয়েছে, কিন্তু এত বেলা হতে চলল, তার তো আর দেখা নেই। তাই তো, চিন্তার কথা। আমি ভাবলাম আমার ভোলাটা তোমার চঞ্চলের তো খুব বন্ধু, যদি তোমাদের এখানে এসে থাকে। না তো, আমাদের এখানে তো আসেনি। ইস, আমারও খুব চিন্তা হচ্ছে এখন। কতবার বারণ করলাম চঞ্চলকে বাইরে না যেতে, সে ছেলে শুনলে তো? চলো দিদি, আমরা দুজনে মিলে একটু খুঁজে দেখি। তা চলো, কিন্তু কাল রাতে হাতি গজা ভাই বলছিল লাল পাহাড়ের দিকটা নাকি মোটেও সুবিধের নয়, ওদিকে এক ধূর্ত শেয়াল নতুন আস্তানা গেড়েছে। ও মা, বলো কি? আমার ভোলা আবার লাল পাহাড়ের গল্প শুনে কাল খুব লাফালাফি করছিল। ও যদি লোভে পড়ে ওদিকে যায়? সর্বনাশ, চলো দিদি, আর দেরি করা যাবে না। ঠিক বলেছ দিদি, তোমার চঞ্চল তো খুব বুদ্ধিমান, আমার ভোলাটা আবার একটু সরল সিধা। অত চিন্তা করো না, চলো গিয়ে দেখি। আর আমাদের জঙ্গলের রাজা সিংহমশাই তো আছেনই। তাহলে চলো দিদি,
সিংহ মশাইয়ের কাছেই যাই, উনিই একটা বিহিত করুন। কিন্তু আগেই ওনার কাছে না গিয়ে ভালো করে একটু খোঁজ খবর নিয়ে তারপর যাব। আর আমার চঞ্চলের ওপর আমার বিশ্বাস আছে, বুদ্ধি করে ঠিক একটা উপায় বার করে ফেলবে। ঠিক বলেছ দিদি, কিন্তু আমার ভোলাকে নিয়েই যত চিন্তা। আচ্ছা আগে চলো তো যাই জঙ্গলে। এখানকার ঘাসগুলো কি ভালো খেতে, কি সবুজ। মা তো আমাকে একা একা বার হতেই দেয় না। ভাগ্যিস লুকিয়ে এদিকে চলে এলাম, তাই তো এত ভালো ঘাস খেতে পেলাম। চঞ্চলটা যে কোথায় গেল, ওকে ডাকি, একটু খেয়ে দেখুক। আরে এটা আবার কি? একে আগে দেখেছি বলে তো মনে হচ্ছে না। এই এই কে তুই? সাহস তো তোর কম নয়, আমার এলাকায় না বলে ঢুকেছিস, আবার বসে বসে ঘুমাচ্ছিসও। তুমি কে গো? বটে, আমাকে চিনিস না? আমি শিয়াল, এখানেই থাকি। তুমি বুঝি এই ঘাসগুলো রোজ খাও? কি ভালো খেতে গো। আমি অনেক খেয়েছি তো, তাই ঘুমিয়ে পড়েছিলাম। দেখো না, আমার পেটটা কেমন ফুলে গেছে। আহা, কি নাদুস নদুস চেহারা ছাগল, একদম বোকা হাবা। কতকাল ভালো মন্দ খাই না, আজ এটাকেই খাবো। তুমি মনের সুখে ঘাস খাও, ঠিক আছে? আমি আর একটু ঘুমাই। এত কচি কচি ঘাস খেয়েছি যে খুব ঘুম পাচ্ছে। তারপর আবার সন্ধে হওয়ার আগেই বাড়ি ফিরে যেতে হবে, না হলে মা আবার খুব চিন্তা করবে। আহারে, খুব ঘুম পেয়েছে তাই না? চল নদীর পাড়ে আমার বাসায় চল। এখানে তো খুব রোদ্দুর, আমার গুহায় ছাওয়ায় বসে বিশ্রাম নিবি। আমি তোর জন্য আরো ঘাস এনে দেব। সত্যি বলছো? তুমি খুব ভালো গো। চলো তোমার বাসায় গিয়ে ঘুমাই। কোথায় গেল বলো তো দুটোটে? সেই কখন থেকে তো হেঁটেই যাচ্ছি দুজনে। তাই তো দেখছি, আমার চঞ্চলও তো আসছে বলে কত সময় কাটিয়ে দিল। আমার তো এবার বেশ চিন্তাই হচ্ছে, আমার ভোলাটা আবার একটু পেটুক, ভালো ঘাস দেখলে তো আর লোভ সামলাতে পারবে না। যদি নদীর ওই পারের জঙ্গলে চলে যায়। আমার চঞ্চলটাও তো আবার বড্ড বেপরোয়া, শাসন বারণ কিচ্ছু মানে না। ও যদি আবার কোনো বিপদে পড়ে তখন কি হবে দিদি এবার? আচ্ছা চলো একবার নদীর দিকটাতেই যাই, দেখি কারো দেখা পাই নাকি। চলো চলো, পা চালাও। ভোলাটা আবার কোথায় গেল? ওকে বললাম তুই ঘাস খা, আমি জল খেয়ে আসি। উফ, ওকে নিয়ে আর পারি না। এসব আবার কার পায়ের চিহ্ন? এগুলো তো ভোলার পায়ের চিহ্ন না। যাই দেখি তো। কে আছো? বাঁচাও আমাকে। দুষ্টু শিয়ালটা আমাকে আটকে রেখেছে, আমি বাড়ি যাব। উফ, ভোলাটা নিজের বোকামির জন্য মরবে দেখছি, কিন্তু ওকে বাঁচাতেই হবে। গায়ের জোরে শিয়ালের সাথে পারবো না, বুদ্ধির জোর খাটাতে হবে। কই হে চতুর শেয়াল, আছো নাকি? কে ডাকে? আমার নাম ধরে ডাকার সাহস কার? আমি মহারাজ সিংহ মশাইয়ের সেনাপতি। মহারাজ আজ অসুস্থ। ডাক্তার বলেছে লাল পাহাড়ের শেয়ালের লেজের স্যুপ না খেলে তিনি সুস্থ হবেন না। তাই মহারাজ আমাকে পাঠালেন তোমার লেজটা কেটে নিয়ে যাওয়ার জন্য। তুমি কি নিজে দিয়ে দেবে, নাকি আমি ধরে নিয়ে যাব? হ্যাঁ, সিংহের সেনাপতি, লেজের স্যুপ? কিন্তু কিন্তু আমি তো নির্দোষ। নির্দোষ হলে তো ভালোই। মহারাজ বলেছেন যদি গুহায় কোনো চোর বা ডাকাত লুকিয়ে থাকে তবে তাকে শুদ্ধ ধরে নিয়ে যেতে। তা তোমার গুহায় কি কেউ আছে? যদি ছাগলটার কথা বলি তবে তো আমাকেও ধরে নিয়ে যাবে। না না হুজুর, কেউ নেই, একদম কেউ নেই, আমি একা। বেশ, তাহলে তুমি চোখ বন্ধ করে গুহার বাইরে এসো, আমি শুধু তোমার লেজটা একটু মেপে দেখব। না বাবা, লেজ দিলে আমি বাঁচবো কি করে? তার চেয়ে পালাই। চঞ্চল ভাই, তুই সত্যিই বুদ্ধিমান। আজ তুই না থাকলে আমি নির্ঘাত শিয়ালের পেটে যেতাম। আর জীবনে আমি লোভে পড়ব না। শুধু লোভে না পড়লে হবে না, একটু বুদ্ধিটাও খাটাতে হবে রে ভোলা। চল এবার বাড়ি পালাই, মায়েরা নিশ্চয়ই এতক্ষণে লাঠি নিয়ে খুঁজছে।
ওই তো চঞ্চল, আমার ভোলাও আছে দেখছি। কোথায় ছিলি তোরা? আমরা সারা জঙ্গল খুঁজে খুঁজে সারা। ও মা, জানো তো আমাকে দুষ্টু শিয়াল খাবে বলে ধরে রেখেছিল। চঞ্চল বুদ্ধি করে আমাকে বাঁচিয়ে এনেছে। কি সর্বনাশ! আমি জানতাম একটা বিপদ হবেই। এবার ঘরে চল তোরা, তোকে নিয়ে যে কি চিন্তা আমার।